দেখো বন্ধুরা, হাই রোডে কেমন করে লোক পারাপার হচ্ছে, এরকম রিস্ক নেবেন না দাদা। যে মনে হচ্ছে গাড়িটা অনেক দূরে আছে, সেই গাড়িটা থাকতে পারে 180 কিলোমিটার গতিবেগে। গাড়িটা পার হওয়ার আগে দেখবেন রাস্তার মিডিল পজিশনে আপনি উড়ে গেছেন। কি করে উড়ে গেছেন আপনি স্বপ্নে ভাববেন না। আপনার ব্রেন কাজ করেছে, আপনার চোখ কাজ করেছে, আপনার বিবেক কাজ করেছে। আপনি জোর জবরদস্তি রাস্তায় নেমে এসেছিলেন, এর কারণে আপনি উড়ে গেছেন। এইটা প্লিজ করবেন না বন্ধু। হাই রোড মানে কোন গাড়ি কত গতিবেগ থাকবে কিছু বলা যায় না। আপনি দেখে শুনে 1 থেকে 2 মিনিট সময় লাগুক, দেখে শুনে পার হন। হ্যাঁ, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব। রাস্তাঘাটে সাইকেল, বাইক, হ্যাঁ, আপনারা যেমন অত্যাচার করে চলেন বড় গাড়ির সাথে, বড় গাড়ি যদি মনে করে যে মানুষ মারা হালাল বা কোনো গোনা নেই, তাহলে পিঁপড়ের মতন মানুষ মারা যাবে। বড় গাড়ির সাথে লাগবেন না দাদা, তাদের ব্রেন সবসময় ঠিক থাকে না। হ্যাঁ, তারা রাত জেগে গাড়ি চালায়, কোনোদিন কোনো পিঁপড়ে মারতে চায় না কোনো ড্রাইভার সাহেব। আমি এইটুকু রিকোয়েস্ট করব, বড় গাড়ির ওপরে অত্যাচার করবেন না। কারণ বড় গাড়ি না যদি চলে, আপনাদের খাওয়া দাওয়া, আপনাদের বিবিদের ওষুধ পাতা, হসপিটালে নিয়ে যাওয়া, তোমার বাবা মারা গেছে হসপিটাল থেকে ঘরে নিয়ে আসা, সমস্ত কিছু দেখুন গাড়ি ছাড়া কিছুই চলে না। ট্রান্সপোর্ট না হলে আমাদের মুখে ভাত বা অন্য কেউ তুলে দেবে না গো। ট্রান্সপোর্ট লাইনটাই সম্পূর্ণ আলাদা। ট্রান্সপোর্ট লাইন না থাকলে দেখুন বর্ধমান থেকে আলি আসবে না, দেখো আরামবাগ থেকে চাল আসবে না, দেখো সেই জঙ্গলমহল থেকে দেখো সবজি আসছে না। আমার এলাকার সবজি কতদিন, আমার এলাকার ধান চাল গম কতদিন। আমার দেশের মাল সে দেশে যাবে, সে দেশের মাল আমার দেশে আসবে, তার নাম হলো এক্সপোর্ট। এক্সপোর্ট না যদি হয় তাহলে কোনো দিন কাউকে খাওয়া হবে না, যতই টাকার মালিক থাকুক না কেন। আপনার বসে বসে ঘরে বসে বসে তোমার কেউ খাইয়ে দেবে না, টাকা খেতে হবে না আপনাকে। যদি গাড়ি যদি না রোডে চলে, তাহলে সেই গাড়িওয়ালাদের উপরে কি করে অত্যাচার করেন। একটা ড্রাইভার যখন 2 থেকে 5 দিন যখন রাত জাগবে, তার চোখটা মনে হয় যেন মাতাল মাতাল ভাব, কিন্তু সে অতএব মাতাল নয়। সে তার ঘুমের কষ্টে, ঘুমের বেদনায় সে তার চোখগুলো লাল হয়েছে। সে ঘুম যেই লাগে সেই সাইড করে 1 কাপ চা খায়, আবার গাড়ি চলে, 1 কাপ চা খায়, আবার গাড়ি চলে। হ্যাঁ, এরকম করতে করতে সে আপনাদের জন্য খাবার নিয়ে যাচ্ছে। আর সেই বন্ধু দেখো, সেই একটা ড্রাইভার কোনো কারণে, কোনো বিবর্ত কারণে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েই গেছে, কিন্তু তার ভুল নেই, যে পড়েছে তারই ভুল। কিন্তু এর ধরে মারধর কেন? সে বড় গাড়ি বলে কেন? নিয়ম কানুন, আইন কানুন কিছু নাই। আমরা কোন দেশে বাস করি? আমরা ভারতবর্ষে বাস করি। আর ভারতবর্ষের যে পুলিশ প্রশাসন অতি নোংরামি, কোনো কিচ্ছু নেই। 90 ঢুকে গেছো, দাও 500, 1000, 2000, হ্যাঁ পয়সা চেপে দাও, হাতের মধ্যে দাও। এগুলো কিসের নোংরামু? আপনাদের সরকারি, হ্যাঁ সরকারি মাইনে পান না, আমরা কি সরকারি মাইনে পাই না? হ্যাঁ, সকলের ডিউটির হালাল টাকা নিয়ে ঘরে যান। আপনার বাচ্চা কাচ্চা হালাল হয়ে মানুষ হোক, আমি এটাই চাই। আপনি যখন হালালি টাকা নিয়ে যাবেন, হারাম টাকা নিয়ে ঘরে যাবেন, আপনার বাচ্চা কাচ্চা সে দুষ্কৃতী হতে পারে, চোর হতে পারে, লফাঙ্গ হতে পারে। সেটাই বলছি, আপনি হালাল টাকা নিয়ে ভাই ঘরে যান। এতেই বলে আমার বক্তব্য শেষ করুন। সকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কালিয়াচক বাজার, এতেই বলে আমার বক্তব্য শেষ করলাম।